সেন্ট ভিনসেন্টে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র 6 রান করে আকিল হোসেনের বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। পরের বলে খুব বাজে শট খেলে গোল্ডেন ডাক মেরে ফেরেন অধিনায়কত্ব পাওয়া লিটন দাস। 15 রানে 2 উইকেটের দল বাংলাদেশ। 4 নম্বরে নেমেও আফিফ হোসেন ব্যর্থ হয়েছেন। মন্থর গতিতে 8 রান করে এই ব্যাটার আউট হলে 30 রানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা। তবে জাকের আলীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সৌম্য সরকার, কিন্তু জাকের খুব বেশি আগ্রাসন দেখাতে পারেননি। 27 বলে 27 রান করে আউট হন এই ব্যাটার। আর সৌম্য 43 রান করে সাজঘরে ফিরলে 96 রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। টাইগাররা লড়াই করার মতো পুঁজি পায় শেখ মেহেদীর 24 বলে 26 আর 7 নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারির 13 বলে 27 রানের ক্যামিও ইনিংসে। শেষ পর্যন্ত 6 উইকেটে 147 রান করে বাংলাদেশ। মাঝারি টার্গেট রক্ষা করতে নেমে 1 রানে ব্রেন্ডন কিংকে ফেরান তাসকিন আহমেদ। তবে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান স্পিনার শেখ মেহেদী। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে ক্যারিবিয়ানদের 4 ব্যাটারকে আউট করে স্বাগতিকদের ব্যাটিং ও স্তম্ভ ভেঙে দেন তিনি। 1 রানে নিকোলাস পুরান, 20 রানে জনসন চার্লস, 7 রানে রস্টন চেস ও 0 রানে আন্দ্রে ফ্লেচারকে মেহেদী আউট করলে 38 রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর উইকেট শিকারের মিছিলে যোগ দেন পেসার হাসান মাহমুদ ও রিশাদ হোসেন। হাসান ফেরান মতিকে আর আকিল হোসেনকে সাজঘরের পথ দেখান রিশাদ। 61 রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু এখান থেকে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান অধিনায়ক রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। মাত্র 28 বলে 50 তুলে নেন রবম্যান। শেষ 3 ওভারে মাত্র 20 রান দরকার ছিল ক্যারিবিয়ানদের, অপরাজিত পাওয়েল ও শেফার্ড। এমন অবস্থায় বোলিংয়ে এসে শেফার্ডকে 22 রানে ফিরিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। শেষ ওভারে ক্যারিবিয়ানদের প্রয়োজন 10 রান, 60 রান করে তখনও উইকেটে অবিচল রবম্যান পাওয়েল। এমন অবস্থায় 20তম ওভারের তৃতীয় বলে পাওয়েলকে আউট করেন হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে আলরাজি জোসেফকে এই পেসার বোল্ড করলে 140 রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। ব্যাটারদের ব্যর্থতার পর আবারও বোলারদের কল্যাণে আরও একটি জয় পেল বাংলাদেশ। সিরিজে 1-0 এগিয়ে টাইগাররা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। Love this.